Hello, my dear students, class 9 and 10. Now, today I am going to discuss about a writing skill, that is how to write a summary. So, before going to the exercise portion of summary, now I have given some idea to you. First of all, write down what is summary means. Summary means a brief account of a passage. A brief account of a passage which may be descriptive, narrative or reflective. তিনটে কথা মনে রাখতে হবে তোমাদেরকে। Summary is either descriptive or narrative or reflective. Descriptive মানে description, narrative মানে narrates, আর reflective means the reflection of mind. তাহলে how many kinds of summary are there? কত ধরনের প্যাসেজের সামারি হতে পারে? There are 3 kinds. Number 1 descriptive, number 2 narrative, and number 3 হচ্ছে reflective. Descriptive কি করে না, descriptive passage describes the place, sentence, senses and things. দেখো descriptive আমাদের কি করতে পারে, giving description. কিসের ডেসক্রিপশন দিতে পারে না, কোনো প্লেসের, কোনো স্টোরি মানে কোনো সিনারি, সিনস যেটাকে আমরা বলি দৃশ্য, বা কোনো থিংস, কোনো বিষয়বস্তু। ন্যারেটিভটা কি, ন্যারেটিভ অ্যাকচুয়ালি ন্যারেটস দ্য স্টোরিজ অর দ্য ইভেন্টস। কোনো স্টোরি তুমি পেলে, নানা রকম হাউ টু রাইট স্টোরি তোমরা পড়েছো, তাহলে সেই স্টোরিটা সামারি করার জন্যে আমাদেরকে ন্যারেটিভের উপর নির্ভর করতে হয়। বা ডায়লগ, ডায়লগ দেখে তোমরা সেই ডায়লগকেও কিন্তু ন্যারেটিভের মধ্যে পড়ে। এরপর দেখো আছে রিফ্লেকটিভ। রিফ্লেকটিভ মিনস হচ্ছে দেয়ার হ্যাভ এ মেসেজ, যেগুলো মোরাল স্টোরি আছে, তুমি ভালো করে ভেবে দেখো, যেগুলোতে হিউম্যান ক্যারেক্টার ডেসক্রিপশন হয়, যেখানে অথার্সের থটসটা ডেসক্রিপশন, দ্য অথার্স ভিউ থটস অন সেম সাম অবস্ট্রাক্ট মানে অ্যাবস্ট্রাক্ট টপিক্স। অ্যাবস্ট্রাক্ট বলতে কি বুঝো তোমরা, যেটা ইউনিক, যেটা নর্মালি আমরা পাই না, সেই ধরনের ম্যাটার নিয়ে আমরা এখানে ডিসকাস করলে তার যে বিষয়বস্তুটা আছে সেটাকে বলে রিফ্লেকটিভ। অর্থাৎ অথার্সের মাইন্ড মানে রিফ্লেকশন হতে পারে, ক্যারেক্টার ডেসক্রিপশন হতে পারে। আচ্ছা, তাহলে এই তিনটে ক্যাটাগরিজ প্রথমে তোমাকে ভেবে নিতে হবে যে হোয়াট ক্যাটাগরিজ অফ সামারি দিস ইজ। প্যাসেজটা কিসে আছে, ডেসক্রিপটিভ আছে না ন্যারেটিভ আছে না রিফ্লেকটিভ আছে। আমি ফাংশন অফ সেন্টেন্সেস তোমাদেরকে বলেছি। ডেসক্রাইব মিনস কোনো কিছু নিজের চোখে দেখলে পরে গিয়ে ডেসক্রিপশন দিলে সেটাকে ডেসক্রাইব বলে, এক্সপ্লেন করলে। আর ন্যারেটিভ মিনস থার্ড পার্সন, অর্থাৎ তুমিই দেখছো, কি করছো, সঙ্গে সঙ্গে বলছো। সো ইটস অ্যান ইনস্ট্যান্ট, ন্যারেটিভটা ইনস্ট্যান্ট আর ডেসক্রিপশনসটা পরে হলেও হয়। দুটোর মধ্যে ডিফারেন্স এইটাই। ন্যারেটিভটা হবে কার, আমি মূলত বলছি স্টোরিড হবে, ইভেন্টসের হবে, ডায়লগের হবে। আর ডেসক্রিপটিভ কাদের হবে, কোনো একটা প্লেসের ডেসক্রিপশন দিতে পারো, কোনো একটা সিনারির ডেসক্রিপশন দিতে পারো, কোনো একটা বিষয়ের ডেসক্রিপশন দিতে পারো, কোনো একটা বস্তুর ডেসক্রিপশন দিতে পারো। তাহলে এই ধরনের ব্যাপারগুলো তোমাকে ভেবে নিতে হবে। আর রিফ্লেকটিভটা কি, দ্যাটস অ্যাকচুয়ালি এক্সপ্রেসিভ অফ থটস। তুমি কি ভাবছো, তোমার ভাবনাটা কি, ইউনিভার্সালিটি কি আছে তোমার ভাবনার মধ্যে, সেটাকে আমরা বলছি রিফ্লেকটিভের মধ্যে আমরা পেয়েছি। এরপর যে পার্টটা আমরা লিখবো, হোয়াই ডু উই লার্ন টু রাইট সামারি। আমরা সামারি লিখতে শিখবো কেন, হোয়াই ডু উই লার্ন টু রাইট সামারি? পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য 1 নম্বর, তাই তো? তাহলে এটা লিখে লাভ নাই, পরীক্ষায় নম্বর সবাই পাওয়ার জন্য করবে। নাম্বার হচ্ছে টু এক্সপ্রেস এ ম্যাটার ইন এ শর্ট টাইম, কম সময়ের মধ্যে এক্সপ্রেস করা হলো। সেকেন্ড, টু ইউজ দ্য টাইম প্রপারলি ইন মডার্ন স্পিড অ্যান্ড বিজি লাইফ। এখনকার যে আধুনিক জীবন, তাহলে কি হচ্ছে, সময়টাকে ঠিকমতো ব্যবহার করতে হবে। কারো সময় নেই তোমার বিরাট বিজ্ঞপ্তি শোনার, ডেসক্রিপশন শোনার বা বিরাট ন্যারেটিভ শোনার নেই, তাহলে তাকে সামারাইজ করে বলতে হবে। অ্যান্ড ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান। এখন দেখবো ন্যানো গল্প হয়ে গেছে, ন্যানো গল্প। ন্যানো গল্প বোঝো তোমরা, অনুগল্প। ছোট গল্প শিখেছো, এবার আবার অনুগল্প হয়ে গেছে, বাজারে এসে গেছে। তার মানে 10 লাইন একটি গল্প, 20 লাইনে একটি গল্প, মানে মানুষের আর সময় নেই। সো ইটস এ টাইম অফ বিজিনেস. This art can give you confidence to acquire knowledge quickly and to the point. তাহলে এই আর্টটা তোমার কি হেল্প করবে সামারি শিখলে, যে কোনো বিষয়টা সহজে তুমি জিস্ট করতে পারবে। ইউ ক্যান গেদার দ্য নলেজ ইজিলি।
এবং টু দি পয়েন্টে তোমার মনে থাকবে। এরপর হচ্ছে হাউ টু রাইট সামারি। তাহলে এই তিনটে পয়েন্ট একটু মনে রাখতে হবে, দ্যাটস ওয়াই উইল রাইট টু সামারি। এই তিনটে পয়েন্টে আমরা রাইট সামারি শিখবো, তাছাড়া আমাদের কোনো আর রাস্তা নেই। আর এর সঙ্গে নম্বর পাওয়াটা যোগ করবে, ওটা আর আমি লিখিনি। ভালো করে শিখলে ভালো নম্বর পাবে। বাট বিসাইডস দ্য নাম্বার উই হ্যাভ দ্য টার্গেট অফ 3 টু এক্সপ্রেস আওয়ারসেলফ প্রপারলি। নাও হাউ টু রাইট সামারি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে আমরা সামারি লিখবো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে কতগুলো ডুজ আছে, কতগুলি ডোন্টস আছে। তাহলে সামারি লিখতে গেলে প্রথমে কতগুলো ডুজের কথা আগে আমাকে ভেবে নিতে হবে। কি কি দেখো, এটা আমি এর আগেও তোমাদেরকে আলোচনা করেছি। রিড দ্য প্যাসেজ অ্যাট লিস্ট 4 টাইমস, এটা আগেও তোমাদেরকে শিখিয়েছি আমি। তাহলে 4 বার তোমাদেরকে পড়তে হবে। কেমন করে পড়তে হবে? হাউ না, ফার্স্ট টাইম কালেক্ট দ্য নিউ অর আননোন ওয়ার্ডস। প্রথমে তোমাকে আননোন এবং নিউ ওয়ার্ডস যেটা যা বলবে তোমাকে কিন্তু কালেকশন করতে হবে। সেকেন্ড হচ্ছে সেকেন্ড টাইম বাই দ্য অ্যাজিউম, সেকেন্ড টাইম ট্রাই টু অ্যাজিউম দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং টু প্যাসেজ। প্যাসেজটা অনুসারে দ্বিতীয়বারে যখন পড়বে তখন কি করতে হবে? তোমাকে নিউ ওয়ার্ডগুলোর মিনিং গুলো বার করতে হবে। থার্ড টাইম gives importance to the first line, last line, first line or last line on each paragraph to find the sense. এইটা একটা পয়েন্ট ভালো করে মনে রাখবে যে তৃতীয়বার যখন পড়বে তখন তোমাকে দিতে হবে যেটা ইম্পর্টেন্স রয়েছে ফার্স্ট লাইনটা এবং লাস্ট লাইনটা অফ এনি প্যাসেজ। কিন্তু আমি কি বলবো, এটা নিয়ম হলেও তোমাকে কিন্তু ইম্পর্টেন্স লাইনগুলো একটু আন্ডারলাইন করে রাখতে হবে, যে এই প্যাসেজে এগুলো ইম্পর্টেন্স লাইন যেটা সেন্সটা এক্সপ্রেস করছে, which is actually help you to realize the sense. 4 বার যখন পড়বে, fourth time write the main idea of a paragraph in a 2 or 2 sentences, means half of the paragraph. এরপর যখন তুমি লিখবে সামারিটা, তখন তোমার তার আগের স্টেপ হচ্ছে এটা একটা ড্রাফট করে নাও। কি ড্রাফট? না, একটা প্যারাগ্রাফ পড়লে তার অন্তত যদি 10টা লাইন থাকে তাকে 5টা লাইনে বা 4টে লাইনে বা 3টে লাইনে। আমি বলছি ছোট ছোট প্যারাগ্রাফ হলে 2টো লাইন, মানে মেন আইডিয়াগুলো প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে বের করে 1টা বা 2টো লাইনে লিখে ফেলা। মেন আইডিয়াটা, গোটা প্যারাগ্রাফটা আমি বলছি না, মেন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ তোমাকে 1 বা 2 লাইনে লিখে নিতে হবে। ওই সময় এটাকে ড্রাফটিং বল, খসড়া, এটা খসড়া বানিয়ে নিতে হবে। এরপরে তোমাকে করতে হবে ইউজ প্রপার লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে, যেটা কমপ্লেক্স সেন্টেন্স হেভি ভেরি ইউজফুল, বা সিম্পল সেন্টেন্সের জয়নিং বা কম্পাউন্ড সেন্টেন্স। তবে কমপ্লেক্স এবং সিম্পলের জয়নিং খুব ভালো করে করতে হবে। এখানে লিঙ্কার্সগুলো খুব মন দিয়ে লিখতে হবে। এখানে চেক দ্য স্পেলিং, পাংচুয়েশন মার্কস অ্যান্ড গ্রামাটিক্যাল এরর্স, বিশেষ করে টেন্স। এটা তোমাকে লক্ষ্য করতে হবে যে এইগুলো বারবার চেক করতে হবে। তুমি সেন্স যাই লেখো, কিন্তু স্পেলিং, পাংচুয়েশন এগুলো যেন ভুল না হয়। গ্রামাটিক্যাল এরর বলতে টেন্সটা যেন ভুল না হয়, যে টেন্সে আছে সেই টেন্সেই তোমাকে লিখতে হবে। নেক্সট থাকে আমার ডোন্টস। এটা করতে করতে কি কি করবে না। ডোন্ট কপি দ্য অথার্স ওয়ার্ডস অর লাইন্স, যেটা ইনভার্টেড কমার মধ্যে কোনো যদি সেন্টেন্স থাকে বা ওয়ার্ডস থাকে সেটা কিন্তু কখনোই কপি করবে। অথার্সের যে থিঙ্কিং যেটা থাকবে, কোনো একটা কবিতা দিয়েছে অথার্স লেখার মধ্যে, সেটা তোমাকে তুলে দেওয়া চলবে না। অথার্সের কোনো ইনভার্টেড কমার ল্যাঙ্গুয়েজ তোমাকে তোলা চলবে না। গিভ ইউর ওন ওপিনিয়ন, কখনোই তোমার নিজস্ব ওপিনিয়ন এখানে দেওয়া, ডোন্ট গিভ ইউর ওন ওপিনিয়ন, নিজস্ব মতামত তোমার দিয়ে দেওয়া চলবে না। আর ডোন্ট কপি দ্য সিমিলিজ অর প্রোভার্বস, ওর মধ্যে যদি কোনো প্রোভার্বস ব্যবহার করা থাকে, যেমন ধরো আমরা প্রোভার্বস যেমন ব্যবহার করি, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, তাহলে ওখানে যেটা আছে সেটা তোমার ব্যবহার করা ওখানে চলবে না। হ্যাঁ, তারপরে যেমন আছে তোমাদের যেমন ডু অর ডাই, যেমন ধরো আমরা কিছু কিছু প্রভাব ব্যবহার করি, বাংলাতে আমাদের প্রচুর আছে এটা, ইংরেজিতে সেরকম, সেগুলো সিমিলিস বা প্রভাবগুলো ব্যবহার করা চলবে না। ডোন্ট চেঞ্জ দ্য অরিজিনাল প্লেস, যদি ধরো তোমার প্যাসেজে লেখা আছে কলকাতা সম্পর্কে বা গ্রিস সম্পর্কে, তাহলে তোমাকে সেটা কলকাতার বদলে পাটনা বা গ্রিসের বাদ দিয়ে মিশর লিখে দেওয়া চলবে না, বা তোমাদের গ্রামের সম্পর্ক দিয়ে দেওয়া চলবে না। সো নেভার চেঞ্জ দ্য প্লেস, ডেট, ইয়ার্স, ডাটা, যে ডাটা দিয়েছে 1936 ইয়ার্সের একটা ডাটা দেওয়া আছে, তুমি সেই ডাটাটা চেঞ্জ করতে পারো না। এরকম অরিজিনাল প্যাসেজে যা আছে সেটাই কিন্তু ডাটাগুলো, ডেটগুলো, ইয়ার্সগুলো, প্লেসগুলো, এগুলো নামগুলো তোমাকে কিন্তু ওইটাই ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছি না পারেনি? সো আই থিঙ্ক ইফ ইউ উইল রিমেম্বার দিস
points of 7 and 4, এই 11টা পয়েন্টস if you remember properly, I think you have no problems at all. আমি এবার একটা এক্সারসাইজে যাচ্ছি। দেখো এই পয়েন্টগুলো মনে করো, এই পয়েন্টগুলো আমি বারবার কিন্তু ফলো করব, আর তোমরা কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা দেখো। দেখো আমি এই প্যাসেজটা দেখছি, দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এটা এক্সারসাইজ একটা বইয়ের, সেখান থেকে আমি নিয়েছি। দেখো প্যাসেজটা ভালো করে যদি পড়ি, আমি ফার্স্ট টাইম, প্রথম আমাকে পড়তে হবে, তোমাদের রুলে আমি যাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথম রুল হচ্ছে প্রথমবার আমাকে রিডিং দেওয়া হবে। তাহলে আমি রিডিং দিয়ে নিলাম, আমি গড় 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 করে পড়বো। পড়তে পড়তে আমি কি করবো, আননোন ওয়ার্ড, দেখো সৌভাগ্যবশত এখানে বইটাতে কিছু আননোন ওয়ার্ড কালেক্ট করা আছে। তোমার যদি নোন হয় তাহলে দরকার নেই। তাহলে নিচে দেখো কতগুলো আননোন ওয়ার্ড এখানে দেওয়া আছে, অর্থাৎ ফার্স্ট টাইম পড়ার পরে এই আননোন ওয়ার্ডগুলো আছে এখানে, মানেগুলো দেওয়া আছে, কিন্তু মানেগুলো তুমি পাবে না। মানেগুলো কিভাবে আমি কালেকশন করব? তাহলে আননোন ওয়ার্ডগুলো তোমার নিচে দেওয়া আছে, এটা তোমাকে হেল্প, কিন্তু তুমি কালেকশন করবে কিভাবে? দ্য স্টুডেন্ট শুড লার্ন টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ফর হিমসেলফ। আননোন নেই। নো ম্যান হ্যাজ ইভেন বিন গ্রেট বাই ইমিটেশন। এই ইমিটেশন ওয়ার্ডটা হয়তো তোমাদের কাছে একটু আননোন লাগতে পারে, তাহলে ইমিটেশনটা লেখো। ওয়ান গ্রেট রিজন ইজ দ্যাট is much easier to copy the defects of a man's character. তাহলে এইখানটায় দেখো যে ওয়ার্ডটা তোমাদের আছে সেটা হচ্ছে ক্যারেক্টার, দেন টু ইমিটেট হিজ এক্সিলেন্সেস। এখান থেকে এক্সিলেন্সেস ওয়ার্ডটা তোমার আন্দোলন আছে, টুকে যাও। Alexander the Great had a foolish tutor who used to call his Achilles. Achilles ওয়ার্ডটা তুমি দাগ দিতে পারো, এটা তোমার আন্দোলন আছে। He was taught to admire that character, but when he came to imitate Achilles, he was taught to admire most cruel and hateful actions of that hero's life. He dragged the governor of a town through the streets after the chariots. This was because his foolish teacher had taught him to imitate as well as admire. এখানে অ্যাডমায়ার কথাটা তোমরা করতে পারো, ড্র্যাগড কথাটা দিতে পারো। Indeed, it is easy to imitate and borrow, but no imitator could have reached anything like eminence. We cannot copy goodness. Goodness এ দাগ দিতে পারো, eminence এ দাগ দিতে পারো, greatness এ দাগ দিতে পারো, and most accurate by our patience and diligence. তাহলে প্রথমবার আমি পড়লাম, পড়ে আমি ওয়ার্ডগুলো কিন্তু নোট করে নিয়েছি। এরপর আমি সেকেন্ড টাইম পড়বো, তখন আমি কি করবো, এই আননোন ওয়ার্ডগুলোর মিনিং, যেমন ধরো এইখানে আমি একটা ওয়ার্ড পেয়েছি, দ্য স্টুডেন্ট শুড লার্ন টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ফর হিমসেলফ। এটা একটা মানে বুঝতে পারছো? লার্ন টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ফর হিমসেলফ। নোবডি লার্ন ফর আদার্স, এভরিওয়ান লার্ন ফর হিমসেলফ অ্যান্ড ওয়ার্ক ফর হিমসেলফ। তাহলে নো ম্যান হ্যাজ এভার বিন গ্রেট বাই ইমিটেশন। ইমিটেশন এই ওয়ার্ডটা কিন্তু তোমরা পেয়েছো এর আগে, এই ওয়ার্ডটা অনেকবার দেওয়া হয়েছে, কপিং যাকে বলি আমরা। সো দেখো ইমিটেশন, নো ম্যান হ্যাজ এভার বিন গ্রেট। ওয়ান গ্রেট রিজন ইজ দ্যাট মাচ ইজিয়ার টু কপি দ্য ডিফেক্টস এরার। এরকম ভাবে মানে ডিফেক্টস গুলো মানুষ কি করে, ইজিলি কপি করতে পারে। সো ইট ইজ এরকম ভাবে তোমাকে ওয়ার্ডগুলোর Achilles, who used to call them Achilles. Achilles, actually it is an unknown word too. কিন্তু যারা যারা মোটামুটি নাইট পড়েছো, তোমরা আলেকজান্ডার দ্য গ্রেট পড়েছো, তাদের লাইফে অ্যাচিলিসটা নোন, বিকজ ইটস কল্ড হিরো। ইউ আর হিরো, সো ফলো দ্য হিরো। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইফ ইউ ফলো দ্য হিরো? নর্মালি কি করে পিপলস, এখানেই বলছে যে নর্মালি ইজিয়ার টু কপি দ্য ডিফেক্টস। আমার কি কি বদগুণ আছে টিচারের, সেটা কিন্তু তোমরা ফলো করে নেবে। আমার ভালো গুণ কি আছে সেটা কিন্তু ফলো করে না। ইটস কমন, ইটস হ্যাপেন। এরপর দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে আলেকজান্ডারস টিচার্স অ্যাকচুয়ালি গেভ হিম অ্যাডভাইস টু ফলো দ্য অ্যাচিলিস, অ্যান্ড আলটিমেটলি ওয়েন হি ফলো দ্য অ্যাচিলিস ব্যাড ওয়ার্ক কি ছিল? হি exploited everyone. He give punishment openly. So once he saw the governor was dragged, governor was actually pulling on the chariot.
that is actually pulling by the a cart that pulled by the horse, ঘোড়ার গাড়ি। তাহলে চ্যারিয়ট কতটা তোমরা পরিচয় আছে রামায়ণ মহাভারত, তখন দেখছো গাদা চ্যারিয়ট আছে, চ্যারিয়টের ব্যাপারটা আছে, বা গীতাঞ্জলি 50 পড়লে চ্যারিয়ট খুব ভালো বুঝতে পারবে। এরপর দেখো ফাইনালি দেখো আমি বলেছি না ফার্স্ট আর সেকেন্ড ফোর্থ টাইম যখন আমি পড়ছি তখন আমাকে একটু ইম্পর্টেন্স দিতে হবে। দেখো দ্য স্টুডেন্ট শুড লার্ন টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট হিমসেলফ। আর দেখো এর লাস্টে লেখা আছে দিস ওয়াজ বিকজ হিজ পুলিশ টিচার হ্যাড টট হিম টু ইমিটেট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমায়ার। প্রশংসনীয় হতে গেলে, অ্যাডমায়ারেবল হতে গেলে, গ্রেট হতে গেলে ইউ শুড কপি। And ultimately the last paragraph দেখো দিয়েছে, indeed it is easy to imitate the and borrow, ধার নেওয়া, বড় করা, ক্যারি করা কারো কাছে ধার নেওয়া আর ইমিটেট করা, it's very easy, but to create something or to imitate the good ones, it's not happen, it's not easy। সেটাই বলছে শেষে, that we cannot copy goodness or greatness by an effort, by any effort, but we must acquire it by our patience and diligence। এই আমি যেভাবে পড়লাম সেভাবে তোমাদেরকেও কিন্তু 4 বার পড়তে হবে। ফাইনালি এবার তোমাকে কি করতে হবে, একটা দুটো সেন্টেন্স তোমাকে এখানে মার্কিং করতে হবে। দেখো এখানে আমি যেটা বুঝতে পারছি, আমার যেটা ব্রেনে কুলোচ্ছে সেটা হচ্ছে যে প্রথম প্যারাগ্রাফে যেটা দিয়েছে যে imitations of bad habits is easier than the excellency of a good character। একটা গুড ক্যারেক্টারের এক্সিলেন্সি থেকে খারাপ দিকগুলো ইমিটেট করা খুব ইজি, এটাই প্রথম প্যারাগ্রাফে পড়েছে। এবং হোয়াট আলেকজান্ডার টিচার্স অ্যাকচুয়ালি প্রোভাইড হিম, gave him the idea and Alexander followed it, and ultimately what happened, he pulled the governor, he actually turned the governor, he had to punish the governor, যেটা করা উচিত নয়, এটা ব্যাড। সব সময় যে কারো শাস্তি দেখে শাস্তি দেওয়া উচিত নয়, ইউ হ্যাভ টু গিভ আ গুড জাজমেন্ট অ্যান্ড দেন গিভ দ্য পানিশমেন্ট। সুতরাং লাস্ট প্যারাগ্রাফে কি দিয়েছে যে ইট ইজ ইজি টু ল্যান্ডিং ফ্রম সামওয়ান, it is easy to landing someone or it is easy to imitate the bad activities from someone, but goodness, gentleness, bravery, heroic activities never been copied, never been imitated, it's been habituated, it's been acquired by patience, by daily practice with the proper diligence। you need the hard labor for doing all that। তাহলে মোটামুটি এই ব্যাপারটা একটা আমিও আইডিয়া করলাম যে এই ধরনের ব্যাপারটা হতে পারে। আমি প্রথমে 2 লাইন, পরেরটা 2 লাইন আমি লিখেছি, আমার লেখা আছে এখানে প্যাসেজ। এরপর আমি প্যাসেজটা দেখো নিচে তোমাদের মানেগুলো দিয়ে অনেকটা তোমাকে হেল্প করবে। এই ধরনের মানে তোমাকে কিন্তু বের করতে হবে। প্রথম তোমাদেরকে ডিকশনারির হেল্পও নিতে হতে পারে, ডিকশনারির হেল্প নেবে। আলটিমেটলি যখন 10টা 12টা প্যারাগ্রাফ তোমাদের লেখা হয়ে যাবে, you will see that how confident you are in this language, and you can easily পড়ার পরেই তোমার মাথায় একটা আইডিয়া চলে আসবে যে oh this is the matter, the message is that। ক্লিয়ার হয়েছে না হয়নি? না এবার আমি ড্রাফটিং এর পরে দেখো আমি এখানে একটা লিখেছি, এটাকে আমি করেছি। দেখো আমার আননোন ওয়ার্ডের মধ্যে আমি একটা এখানে উদাহরণ দিয়েছি অ্যাচিলিস্ট, এছাড়া ওই ওয়ার্ডগুলো আছেই তোমাদের। তাহলে এখানে আমি লিখেছি দেখো, ইমিটেশন অর কপিং আদার ইজ আ ফুলিশ জব টু গেট সাকসেস ইন লাইফ। মূল কথা এটাই লিখতে বলেছে। ইট ইজ ট্রুথ, ইউনিভার্সাল কথা লাগাতে পারো, ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ টু কপি দ্য ব্যাড হ্যাবিটস দেন গুড। বা এটা তোমরা তোমাদের ভাষায় লিখতে পারো, ইট ইজ ইজিয়ার টু কপি দ্য ব্যাড হ্যাবিটস দেন দ্য গুড হ্যাবিটস অফ এ গ্রেট ক্যারেক্টার, অফ এ গুড ক্যারেক্টার or an human character। কোনো হিউম্যান ক্যারেক্টারের যদি তুমি ফলো করো তাহলে কিন্তু ব্যাডটা তাড়াতাড়ি হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল খুব ভালো দিচ্ছি যে মাস্টারমশাই পড়াতে কোনখানটা ভুল বললো, সেটা কিন্তু সহজেই তুমি ডিটেক্ট করো। তুমি দেখো না যে 45 মিনিটের ক্লাসে 44 মিনিট মাস্টারমশাই ঠিক বলেছে। সো দ্যাট ইজ দ্য প্রবলেম, ইটস আ নর্মাল। বা তুমি তোমার বাড়িতে দেখবে আমার মা কোনটা খারাপ করলো সারাদিনে, তোমাকে ধরো আজ 16 বছর মানুষ করেছে, বাট ইউ হ্যাভ নট নোটিস দ্যাট হুইচ ওয়ান ইজ কারেক্টেড। And 15 years, 11 months, she has done all the correct things for building your good character. Maybe 1 month or 1 day or 1 minute have done any wrong things, you detect that's one tumi ki korle eta.
You have done the wrong for me and you followed it. It's normally happen. তুমিও তো করো. Maybe it is unfortunately it has happened. বা হয়তো তোমার বাবা, আমি এটা খুব ভালো একটা উদাহরণ এটা আমাদের জীবনে ছিল। সাপোজ তোমার বাবা নাইটে ঘুরছে, কোনো একদিন কাজ করে আর নাইটে ঘুরছে, কোনো একটা কারণে লেট হয়ে গেছে, দেন ইউ জাস্ট রিমাইন্ড দিস ওয়ান, ও বাবাও তো রাতে ঘুরে আসে, অনেক রাত করে ফেরে, সো আই উড ফলো ইট। কিন্তু বাবা যে ডেলি ঘর টাইমে ঢোকে সেটা তুমি ফলো করো না। That is the character. It is never been possible to build a great character by imitating others, because goodness and greatness is acquired by daily practice, patience and diligence, not by efforts or copying. Efforts of copying. অর্থাৎ কপি করে বা কাজ করে ইমিটেট করে তুমি কিন্তু কখনোই গ্রেটনেস বা গুডনেস ক্যারেক্টারের মধ্যে আনতে পারবে না, বা জেন্টলনেস বা হিরোইক জবস, leadership qualities never been done by imitating. It's been acquiring by diligence, কঠোর পরিশ্রম, ধৈর্য, সহ্য, এগুলো থাকতে। সো দিস ইজ, আমি এটা 50 to 60 ওয়ার্ডস এর মধ্যে লিখেছি। এটা একটা রিফ্লেক্টিভ প্যাসেজ, ঠিক আছে। এরপর দেখো এখানে কতগুলো প্যাসেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো এখানে একটা ন্যারেটিভ আমি দেখাচ্ছি। দেখো তোমার এখানে একটা 9 নম্বর একটা ন্যারেটিভ দেওয়া আছে। এই যে একটা ডায়লগ আছে বিটুইন শপকিপার এন্ড কাস্টমার, তাহলে এটাকে অনেকটা ন্যারেশন চেঞ্জের মতন করে দিলেও পারবে, কিন্তু একটু তফাৎ আছে। ন্যারেশন চেঞ্জে আমরা স্পিকার গুলো সব লিখি, হিয়ারার গুলো লিখি, এখানে কিন্তু সেটা চলবে না। এটা একবারে প্যারাগ্রাফের মতো তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এই যে দুটো আছে, দেখো এই দুটোকে তোমরা যদি ডেসক্রিপটিভ করো, ন্যারেটিভ করো, তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে এই দুটো তোমরা করবে। নেক্সট দেখো একটা গল্প, এটা যেমন আছে তোমার এই প্যাসেজটা দেখো, ওই পাংচুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চু, এটাও কিন্তু তোমার রিফ্লেক্টিভ, এটাও রিফ্লেক্টিভ আছে। তোমাদের বইয়ের যে কোনো একটা স্টোরি তোমরা সামারি করতে পারো, যে কোনো দুটো প্যাসেজ তোমরা সামারি করতে পারো। যেমন কিছুদিন আগে আমি পড়লাম তোমাদের দ্য ফার্স্ট লাইট, হিজ ফার্স্ট লাইট, এর যে কোনো দুটো প্যাসেজ নিতে পারো, যে সামারি করে লিখতে পারো। বোঝাতে পেরেছি না পারেনি? বা কোনো একটা স্টোরি তোমরা নিয়ে নেবে, এখানে একটা স্টোরি আছে, এটাই তোমাদের সব রিফ্লেক্টিভ আর ডেসক্রিপটিভে দিয়েছে, সরি ন্যারেটিভে দিয়েছে। কোনো একটা স্টোরি তোমরা নিয়ে নেবে আর চেষ্টা করবে এগুলোকে সবগুলোকে সামারাইজ করে একটা একটা করে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেওয়া। যদি তোমরা এগুলো বেশি না, আমি তো বলছি এখানে 10টা আছে, এই 10টা যদি তোমরা করতে পেরে যাও, সো আই থিঙ্ক it's have no problems at all to gain the knowledge in a proper manner. Thank you very much. Anything problems, you just try to call me in my WhatsApp number 790 868 74 62. Thank you very much for watching this class.